গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তৃষান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো, এখন ঘড়িতে ঠিক 8টা বাজে। কাল রাতে প্রমিস করে ঘুমিয়েছিলাম যে 8টার মধ্যেই উঠতে হবে। তো নিজেকে নিজে প্রমিস করেছিলাম অবশ্যই। তো সেরকমই উঠেছি। উঠে দেখো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে আর আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আমি ঘুম থেকে উঠেই তো গেছি, গিয়ে কী করবো, ঝাড়টার দেওয়া হয়ে গেছে, এবার ঘরটরগুলো মুছে নেবো। নীর ও আকাশ, একাধারে তুমিই আকাশ, তুমি নীর, হে সুন্দর, নীরে তব প্রেম সুনিবিড়, প্রতিক্ষণে নানা বর্ণে নানা গন্ধে গীতে মুগ্ধ প্রাণ বেষ্টান করেছে চারিভিতে। যেথা উষা ডান হাতে ধরি স্বর্ণ থালা, নিয়ে আসে একখানি মাধুর্যের মালা, নীরবে পরাইয়ে দিতে ধরার ললাটে, সন্ধ্যা আসে নম্র মুখে ধেনু শূন্য মাঠে, চিত্রহীন পথ দিয়ে লয়ে স্বর্ণ ঝাড়ি, পশ্চিম সমুদ্র হতে ভরি শান্তি বাড়ি। তুমি যেথা আমাদের আত্মার আকাশ, অপার সঞ্চার ক্ষেত্র সেটা শুভ্রভাস, দিন নাই রাত্রি নাই, নাই জনপ্রাণী, গন্ধ নাই বর্ণ নাই, নাই নাই বাণী। যাই হোক, রবীন্দ্রনাথের একটা আর কি ছোট কবিতা পাঠ করলাম, মানে বললাম, কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই জানিও। তো দেখো, তারপর কবিতাটা বলতে বলতে আমার ঘরটা প্রায় মোছা হয়ে গেছে, প্রায় শেষের দিকে আর কি। তো সব ঘর মুছে নিচ্ছি, আমাদের মা বাবার ঘর, আমার ঘর, ডাইনিংটা। তো দেখো, মোছা হয়ে গেল। তো সকালবেলায় মোছা হয়ে গেলে মনে হয় একদম ফ্রেশ, তাই না? তার জন্য একদম ঘুম থেকে উঠে কাজ করে ভাবি ঘরটা মুছে নিই। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফুটে যাচ্ছে। এদিকে ঝিঙে পোস্ত করবো রুটির সঙ্গে তরকারি, রুটি দিয়ে খাওয়া হবে, বাবাকে টিফিনে দিয়ে দেবো। ঝিঙেটা হচ্ছে, এবার আমি যাব ছাদে পোস্ত বাটতে শিলের মধ্যে। দেখো, আমার ঝিঙে পোস্তটা প্রায় রেডি, এতটাই কমে গেছে কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে। আর এই যে শিল থেকে পোস্ত বেটে নিয়ে আসলাম, কারণ আমার মিক্সারে একদম ভালো লাগে না বাটতে, শিলে মনে হয় স্মুথ পেস্টটা হয়, ওর জন্য শিল থেকেই বাটি। হয়ে গেছে ঝিঙে পোস্ত রেডি, আর তো ভাতটাও প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো, ঝিঙে পোস্ত ভাতটা তো হয়ে গেল, এইদিকে মাছ করব আজকে। এই কাটা পোনা মাছের ঝোল করব, আলু আর হচ্ছে বেগুন দিয়ে। তো ওটা করে নিচ্ছি। তারপর দেখো, রান্নাবান্না করে সব স্নান টান করে ফ্রেশ হয়ে কৃষাণ বাবুর খাবার টাইম হয়ে গেছিলো, ওকে খাইয়ে দিচ্ছি। খাওয়াতে খাওয়াতে ও খুব বিরক্ত করছিল। দেখো, ফুলদানিটা এই যে ফেলে পুরো ও গাড়ি করে নিয়ে ঘুরছে সারা ঘর। আমি ওকে একটু বকছি যে এগুলো কি করছো তুমি, আর আসবে না, আসবে না, এদিকে আসবে না। তারপর দেখো, আমরা তারপর খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলা রেডি হয়ে তৃষানবাবুর ঠাম, আমি আরও দু একজন বেরিয়েছিলাম একটু একটা মন্দিরে, বাবা লোকনাথ বাবার মন্দিরে যাব। কিন্তু সেখানে একটুখানি যেতেই দেখি না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যেহেতু তৃষানবাবু আরেকজন ছিল, ও ছোট, তো ওদের মাথায় জল টল পড়লে আমরা ভাবলাম ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, ওর জন্য আমরা রিটার্ন করে বাড়ি চলে এলাম। কিন্তু দেখো, তার ঠিক একটুখানি পরেই না বৃষ্টিটা কমে গেল। মানে কী বলবো, আর বাবার হয়তো আমাদেরকে মন্দিরে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না, তার জন্য বাবা এরকম আর কি বৃষ্টি দিয়ে দিয়েছিল। তো তারপর এই যে ফুচকাওয়ালা এসছে, আমরা দেখো সবাই মিলে ফুচকা খাবো। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, টাটা।